সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আর ভগবানের কৃপায় আমরা প্রত্যেকেই ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। ঘুম থেকে উঠেছি সকাল 6:30টায়, কিন্তু 6:30টার থেকে আর ক্যামেরাটা অন করা হয়নি, কারণ গতকাল বাপের বাড়ি থেকে বেশ কিছু গাছ আমি নিয়ে এসেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কাজকর্ম বাদ দিয়ে বসে পড়েছিলাম সেই কাটিংগুলো কেটে কেটে লাগাতে, নইলে একটু বেলা হলে আবার কাজের তাড়নায় সময় পাবো না, তো সেগুলো শুকিয়ে যাবে গাছগুলো। সেই জন্য সকালবেলা উঠে বসে পড়েছিলাম। আর তারপরে পরে দেখাচ্ছি আমি যে কাটিংটা লাগিয়েছি আর কি। আর তারপরে ওই যে মানি প্ল্যান্ট গাছটা, ওটা একটু বড় হয়েছে, আমি কিন্তু ওই যে নোংরা করে রেখেছি ওটাই তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা জায়গা নোংরা হয়েছিল, দেখতে বাজে লাগছিল, ওই জন্য তাড়াতাড়ি করে সামনে ওইটুকখানি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এখন ময়লাগুলো ফেলে দিচ্ছি। তো আমার বেলচা ছিল, তো সেই বেলচাটা না নিচে নিয়ে গিয়ে কাজ করেছে, আর ওপরে নিয়ে আসা হয়নি। আর ভাবছি আর একটা কিনবো করে, আর কেনাই হচ্ছে না। তো ময়লাগুলো হাতে তুলে নিয়ে তারপরে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর এবার কিন্তু আমি বসে পড়েছি সকালের জন্য। স্নান করে নিয়েছি, তার মাঝে জানো আজকে না তোমাদের সঙ্গে অনেক কিছু কাজ শেয়ার করা হয়নি, কারণ যেহেতু গাছ লাগাতে আমার অনেকটা সময় চলে গেছে, তো সেই কারণে গতকাল ক্যামেরা নিয়ে আছে সেই ডাল দিয়ে, আর তার সাথে এখন বসে পড়েছি ভেন্ডি কাটতে। করলে সকালবেলায় এই ভেন্ডি ভাজা, পাশে দেখো 1 কাপ চা নিয়ে নিয়েছি। আজ সকালে চা খাওয়া হয়নি, তো ভাবলাম তাও তখন বেলা কটা বাজে জানো, 9টা 9:30 বাজে, তখন একটু চাটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো ছেলে মেয়ে আর মেয়ে দুজন আজকে তোমাদের বেশ কিছু কথা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম বলবো, কিন্তু আর মনেই থাকে না ভয়েস দেওয়ার সময়। তো আজকে ভেবেই রেখেছি যে কথাগুলো বলবো। তো সেটা হচ্ছে, আমি ওয়াইটিতে নতুন, তো আমাকে যেসব দিদিভাইরা সাপোর্ট করছো, তো তাদের সেই সব দিদিভাইদের অসংখ্য ধন্যবাদ। তো সব দিদিভাইদের কথা তো আজকের ভিডিওতে বলতে পারবো না, তবে কয়েকটা দিদিভাইয়ের কথা বলছি। ড্রিম হাউস, শ্যামলী, তারপরে মাধু, বিউটি, তো এইসব দিদিভাইদের বলছি, দিদিভাই তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে সাপোর্ট করছো, আর মন থেকে অনেক ভালোবাসা তোমাদের জন্য পাঠালাম। যদি কোনো ভুল ত্রুটি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বোন হিসাবে, তোমরা প্লিজ সবাইকে ফুল সাপোর্ট করো। তো যেহেতু দেখো আমরা তো ছোট ইউটিউবার আর কি, তো তোমরা যদি সবাইকে ফুল সাপোর্ট না করো, তাহলে কবে বলো তো আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূর্ণ হবে। তো অনেক নতুন দিদিভাই আছো, বা অনেকেই আছো যারা হয়তো খুব বেশি হলে 1.5 থেকে 2 মিনিট ভিডিও দেখো, তারপরে একটা কমেন্ট করে চলে যাও, ঠিক আছে? তো এরকম করো না প্লিজ, চেষ্টা করো একটু ভিডিওটা ফুল ওয়াচ করার। তো তুমি যদি কাউকে ফুল ওয়াচ দাও, তাকে যদি লিখে পাঠাও, তো সেও কিন্তু তোমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, তাই না? তো তোমরা 1.5-2 মিনিট ভিডিও দেখছো, আবার বলছো যে দিদিভাই পুরো ভিডিওটা দেখলাম, এরকম করলে কি করে হয় বলো তো? তো একটাই কথা, তোমরা আমাকে ফুল ওয়াচ দাও, আমিও তোমাদের কিন্তু অবশ্যই ফুল ওয়াচ দেব রাত 12টার মধ্যে, ঠিক আছে? তো হয়তো কোনো কারণে আবার অনেক সময় দিনে হয়তো আমাকে ওয়াচ দিচ্ছ, তাদের যেদিন তোমরা আমার ভিডিওটা দেখলে হয়তো সেদিন দিতে পারলাম না, কিন্তু পরের দিন আমি তোমাদের অনেক ধন্যবাদ, ঠিক আছে, আমাকে সাপোর্ট করার জন্য। আর দেখো কথা বলতে কিন্তু আমি রান্নাবান্না সব দুপুরে করছে পটল আলুর তরকারি আর কি। তো কেটেও নিয়েছি, মাঝখানে কেটে এখন বসিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, কারণ আমার হাজব্যান্ড আবার একটু লাল তরকারি খেতে ভালোবাসে। তো যখন একটু মশলা তরকারি করি, তখন একটু আমার হাজব্যান্ড বলে হালকা লাল আসে, সমস্যা নেই, কিন্তু দেখতে যাতে ভালো হয়। তো কথাটা কিন্তু ঠিক, অনেক সময় দেখবা যে দেখতে যদি ভালো হয় না, তখন কিন্তু মনটা ভরে যায়, তাই না? খেতে যতই খারাপ হোক না কেন।
তো আর এই যে দেখো এই কাটিংটা সকালবেলায় অনেকক্ষণ ধরে বসে বসে আমি আজ করেছি। ফার্স্ট টাইম মানে প্রথমেই এই কাটিংটা আমি বসিয়েছি, এটা অনেকক্ষণ সময় লেগে গেছিলো, তাই তোমাদের আর সেই ভিডিওটা কাটিং ভিডিওটা দেখায়নি। আর দেখো এই যে টবে বসিয়েছি, আর আমার কাছে তো ভীষণই সুন্দর লাগছে। সামনে থেকে দেখলে না তোমরাও বলবে না খুব সুন্দর লাগছে। তো ভিডিওতে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না। আর পাতাগুলোও খুব ছোটো ছোটো লাগছে, কিন্তু এই গাছটা হচ্ছে হাইব্রিড গাছ, তো পাতাগুলোও অনেক বড় বড়। আর এই মানে ফুলদানিতে বসাতে খুবই সুন্দর লাগছিল। তো দেখো তোমরাও দেখে কমেন্টে বলো, ঠিক আছে, যে এই কাটিং বসানোটা কেমন হয়েছে। আর এটা কিন্তু ওর মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে দেখো আমার নীলকণ্ঠ গাছে আজকে 2টো ফুল ফুটেছে। প্রত্যেক দিন একটা করে ফুটছিল, আজকে 2টো ফুল ফুটেছে। আমার তো খুবই ভালো লাগছিল। আর তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম, আর তার মধ্যে আমার তরকারিটাও হয়ে গেছে। আর এই যে এইখানে মানে কড়াইয়ের পেছনে যে কাটিংটা আছে, এটাও আজকে আমি বসিয়েছি আর কি, এটাও জলে দিয়ে বসিয়েছি। তো জলে দিলে না মানে বাঁচবে তাড়াতাড়ি আর কি, সেই জন্য আগে জলে বসিয়ে দিয়েছি, যে আগে তো শেকড় বেরোক তারপরে দেখা যাবে। তো এটাও কেমন হলো তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। আর আজকে না মানে এতটাই তাড়াহুড়ো ছিল যে বেশি কিছু ভিডিও করতে পারিনি। আর এদিকে কী লাগিয়েছে না, ওটা কিন্তু এই যে এটা পাতাবাহার গাছের কাটিং লাগিয়েছি। আর এতে লাগিয়েছি এই যে কালারিং কচু আছে, কালারিং কচুর মানে গাটি ওতে ওই টবটায় বসিয়ে দিয়েছি। আর তারপরে তো বিকেলবেলা স্নান করে এই যে বৃহস্পতিবারের পুজো দিতে বসেছি পাঁচালি পরে। তো ভেবেছিলাম তোমাদের অরিজিনাল ভয়েসটা দেবো, কিন্তু এত গাড়ি ঘোড়া চলছিল তোমাদের দিলাম না, অল্প একটু তোমাদের শুনিয়ে দিচ্ছি, চলো। সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার, পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিপূর্ণ হইবে সংসার। বলিতে বলিতে লক্ষ্মী দেবী নিজ মুক্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইয়া বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিছে বৃদ্ধা চুরি দুই কর। প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধান হইলেন বলে হরি বল। গাছে নীলকণ্ঠ ফুল দিয়ে আজকে ভোলেনাথকে সাজিয়েছি। তো পুজো দেওয়া শেষ, আরতি করাও শেষে তোমাদের ভিডিওটা দিচ্ছি, কারণ বৃহস্পতিবার একটু ব্যস্ত, আর তারপরে ক্যামেরা নিয়ে দৌড়ানোর সময় নেই। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।